তাহলে আমরা প্রথমে একটু বলে নিচ্ছি যে গ্রন্থি কি কি রকমের হয়। প্রথম কথা হচ্ছে গ্রন্থি কি দিয়ে তৈরি হয় বা আমাদের কোন কলা থেকে গ্রন্থি তৈরি হয়। গ্রন্থি তৈরি হয় আবরণী কলা থেকে। আবরণী কলা সেটা একস্তরীয় হতে পারে বা বহুস্তরীয় হতে পারে, দুরকমই হতে পারে। সেই আবরণী কলা থেকে গ্রন্থিগুলি তৈরি হয়। এবার গ্রন্থি তিন রকমের হয়। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বহিঃক্ষরা গ্রন্থি এবং একটা মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ যে গ্রন্থিগুলো তাদের রাসায়নিক ক্ষরণটা রক্ত বা লসিকার মাধ্যমে বা দেহ তরলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। অর্থাৎ যেখান থেকে তৈরি হলো সেটা উৎস গ্রন্থি, হ্যাঁ, সেটা সেখান থেকে জিনিসটা তৈরি হয়েছে সেটাই উৎস। আর যে স্থানে গিয়ে কাজ করলো সেটা কারক বা রিসেপ্টার, যাই বলো না কেন, সেই কারক অঙ্গে হ্যাঁ কাজ করবে। তাহলে সেই যে উৎস থেকে কারকে যাবে সেটা কিন্তু রক্ত বা লসিকা বা দেহ তরলের মাধ্যমে হবে। আর বহিঃক্ষরা গ্রন্থি কোনগুলো? যেগুলো দেখা যাবে যে এটা গ্রন্থি থেকে নালী পথে কখনোই রক্ত বা দেহ তরলে মিশবে না। নালী পথে দেখা যাবে যে বেরিয়ে আসবে গ্রন্থি থেকে এবং কোনো জায়গায় মুক্ত হবে। হ্যাঁ, সেটা কিন্তু কোনো রক্ত না। যেমন আমাদের যকৃৎ থেকে যে ক্ষরণ পদার্থ তৈরি হয় যাকে আমরা পিত্ত বলি, সেটা দেখা যাবে যে যকৃৎ থেকে বেরিয়ে এসে পিত্তথলির মধ্যে জমে এবং সেখান থেকে আবার নালীপথে এসে পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত হয়। বা আমাদের ঘর্মগ্রন্থি, সেটা দেখা যাবে যে ঘামটাকে নালী পথে আমাদের দেহের বাইরে ত্বকের উপরে মুক্ত করে, সেখানে কিন্তু কোথাও রক্ত বা লসিকার মধ্যে মুক্ত হবে না। আর মিশ্রগ্রন্থি সেটা কিন্তু অ্যাকচুয়ালি অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়। হ্যাঁ, অর্থাৎ একটা বহিঃক্ষরা গ্রন্থি যার নালী আছে তার মধ্যে দেখা যাবে কিছু অন্তঃক্ষরা অংশ থাকবে। সেটা কিছু কোষ হতে পারে, এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। সেই অন্তঃক্ষরা অংশগুলো থেকে যে ক্ষরণ পদার্থ তৈরি হবে সেটা যে কোনো গ্রন্থির মধ্যে কিছু রক্ত জালক থাকবে, সেই বা লসিকা বাহ থাকবে, তার মধ্যে উন্মুক্ত হবে। আর বহিঃক্ষরা গ্রন্থির যে পার্টটা সেটা দেখা যাবে নালী পথে উন্মুক্ত থাকছে একটা কোনো অংশে দেহে, এবং সেই বহিঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণ পদার্থ সেটা নালী পথে চলে আসবে। হ্যাঁ, সেটা নালী পথে চলে আসবে এবং ওই স্থানে মুক্ত হবে, দেহের কোনো অংশে মুক্ত হবে। হ্যাঁ, যেমন অগ্নাশয়। হ্যাঁ, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। অগ্নাশয় থেকে যে হরমোনটি বেরোচ্ছে সেটা কিন্তু বিভিন্ন কোষ থেকে তৈরি হচ্ছে, কিন্তু সেটা কখনোই নালী পথে বেরোচ্ছে না। সেটা দেখা যাবে বের হচ্ছে একেবারে রক্তে, মানে ওই কোষগুলো থেকে বেরিয়ে আসছে এবং রক্তে মিশে যাচ্ছে, রক্তের মাধ্যমে বেরোচ্ছে। ওখানে যে রক্ত জালকগুলো আছে সেখানে মিশে যাচ্ছে, রক্ত জালকের রক্তে মিশছে। আর সেখান থেকে প্রচুর উৎসেচক ক্ষরণ হয়, আমরা 9-এ পড়েছি। সেই উৎসেচকগুলো দেখা যাবে বেরিয়ে আসে ওই নালী পথ দিয়ে পৌষ্টিক নালীর ডিওডানাম অংশে উন্মুক্ত হচ্ছে। তাহলে এটা মিশ্র গ্রন্থি হলো। তাহলে এই তিন ধরনের গ্রন্থি সবই কিন্তু আবরণী কলা থেকে তৈরি হচ্ছে, কিন্তু কাজের দিক দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সে কাজ করছে বা তার ক্ষরণটা ভিন্ন ভিন্ন ভাবে বেরোচ্ছে। হ্যাঁ, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি বললাম, সে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে রক্তজালক থাকবে। সেই রক্তজালক বা অবশ্যই রক্তজালক থাকা মানে শিরা ধমনী থাকবে, সেখান দিয়ে সে ক্ষরণ পদার্থটা বের করবে। অন্তঃক্ষরা যেমন আমাদের থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে কোনো নালী নেই, হ্যাঁ, একেবারে রক্তে মিশবে। হ্যাঁ, বা আমাদের পিটিউটারি গ্রন্থি, হ্যাঁ, সেটাও কোনো নালী নেই, তার মধ্যে রক্তজালক আছে, রক্তজালকে মিশবে। তাহলে এই হলো তিন ধরনের গ্রন্থি। তাহলে এটা নিশ্চয় তোমাদের বুঝতে অসুবিধা হলো না? না স্যার।